নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে অভিনন্দন। এই ভিডিওতে আমরা আজকে এই ওয়েবসাইটের রিভিউটা দিব। এটা কিন্তু একটা নিউ ওয়েবসাইট, আপনারা এটা নিতে পারেন, কারণ এটা তো মার্কেটে নাই। সবাই বলছিলেন যে ভাই একটু নিউ ওয়েবসাইট নিয়ে আসেন, নতুন ওয়েবসাইট নিয়ে আসেন। সেই জন্য কিন্তু আপনাদের মাঝে এই ওয়েবসাইটটা নিয়ে আসা। আপনারা কিন্তু এই ওয়েবসাইটটা নিতে পারেন। পুরো ভিডিওটা দেখলে আপনারা সবাই বুঝে যাবেন এই ওয়েবসাইটটা কীভাবে কন্ট্রোল করবেন, কীভাবে অ্যাডমিন প্যানেল কন্ট্রোল করবেন, ওয়েবসাইটে কী কী থাকছে। পুরো ভিডিওটা কিন্তু আপনাদের সেই জন্য দেখতে হবে। এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল আজকে নতুন আসছেন তাদের কাছে অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখা। যখন আমি নতুন একটা ভিডিও দিব, ভিডিওর লিঙ্কটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ওকে, আর যদি এই সাইটটা আপনাদের কোনো কারণে পছন্দ না হয়, পছন্দ অবশ্যই হবে। যদি আরও ডিজাইন দেখতে চান তাহলে আমাদের কিন্তু আরও ভিডিও আছে, আপনারা কিন্তু ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন। ওকে, তো এইটা হচ্ছে আপনার সেই ওয়েবসাইট লিঙ্কটা আর কি, ইউজার প্যানেলটা। হ্যাঁ, আর এইটা হচ্ছে আপনার অ্যাডমিন প্যানেলটা। ওয়েবসাইটের ইউজার প্যানেলের যাবতীয় কাজ, কতজন ইউজার আছে, কে কে রেফার করছে, কে কোন প্ল্যানটা কিনছে, কে ডিপোজিট করছে, কে উইথড্র দিছে, যাবতীয় কাজ আমরা কিন্তু এখান থেকে দেখতে পাবো, এইখান থেকে কন্ট্রোল করতে পারবো আর কি। হ্যাঁ, আমি কিন্তু পিসি থেকে ভিডিও করি, কিন্তু অনেকদিন ফোন থেকে ভিডিও করা হয় নাই, সেই জন্য আজকে আমি ফোন থেকে আপনাদের দেখাচ্ছি আর কি। ওকে, আর এই ফোনগুলো কিন্তু আপনি মানে এই ওয়েবসাইটগুলো কিন্তু আপনি ফোন দিয়ে কন্ট্রোল করতে পারবেন। এই জন্য আপনার ল্যাপটপ বা পিসি থাকার কোনো প্রয়োজন নাই। যেমন আমি এখন ফোন থেকে আপনাদের কন্ট্রোল করে দেখাবো। তো প্রথমে দেখেন এখানে ডিপোজিট অপশন আছে, আর এটা এখানে একটা বেনিফিট অপশন কি, এখানে দেখেন যদি আমরা এখানে ট্যাপ করে ব্যালেন্সে ক্লিক করি তাহলে আমাদের ব্যালেন্সে কত টাকা আছে সেটা আমরা এখান থেকে দেখতে পাবো। ওকে, আর আপনার এখানে নামটা দেখা যাবে, আর এখানে আমার সাইন দেওয়া আছে। আপনি যখন নেবেন তখন যে ওয়েবসাইটের নাম দেবেন সেই ওয়েবসাইটের নামটা এখানে লিখে দেওয়া থাকবে। এখানে জাস্ট আমার নামটা দেওয়া আছে, ডিবিটি ডেভেলপার বাই তারেক। ওকে, আর এখানে মাই ওয়ার্ক, মানে আপনি যে ওয়েবসাইটে নেবেন আপনার ইউজারদের কী কাজ দেবেন, এই কাজের অপশানে গেলে তাদের কী কাজ দেবেন, কী কাজ থাকবে, এখানে এইগুলো দেখা যাবে আর কি। এই যে অ্যাডগুলো আছে, হ্যাঁ, প্রতিটা অ্যাডের মূল্য 100 টাকা। মানে আপনি ওই যে অ্যাডমিন প্যানেল দেখালাম না, ওখান থেকে প্রতিটা অ্যাডের মূল্য কত হবে, তার ডিউরেশন কীভাবে কাজের লিঙ্ক দেবেন, সেগুলোই অ্যাডমিন প্যানেল থেকে করা যাবে, ওগুলো আমি দেখিয়ে দিব। এবং এখানে যে ডিপোজিট অপশনে আপনার নগদ বিকাশ অ্যাড করতে পারবেন, ওই যে অ্যাডমিন প্ল্যান থেকে নগদ বিকাশ নাম্বার অ্যাড করতে পারবেন। তো প্রথমে দেখেন এখানে ডিপোজিট অপশন চলে আসবে, এবং মিনিমাম মনে করেন আমি 500 টাকা ডিপোজিট করলাম। 500 টাকা দিয়ে যদি আমি এখান থেকে কোনটা সিলেক্ট করবেন, নগদ নাকি বিকাশ, তো আমি যদি বিকাশ সিলেক্ট করি বা নগদ সিলেক্ট করি, তারপরে নেক্সট অপশনে ক্লিক করলে আমাদের আরেকটা অপশন চলে আসবে। দেখেন এখানে আমাদের সেন্ড মানি করতে বলা হয়েছে, এখানে আপনার নাম্বার থাকবে, এখানে নাম্বারটা কপি করতে হবে। হ্যাঁ, কপি করে ওই নাম্বারে টাকা পাঠানোর পর আপনার যে নগদ নাম্বার থাকে সেই নগদ নাম্বারটা এখানে বসাবেন। তারপর ট্রানজাকশন থাকে, সেই ট্রানজাকশনটা বসিয়ে যদি আপনি অ্যাড ডিপোজিটে ক্লিক করেন তাহলে অ্যাডমিন প্ল্যান থেকে দেখতে পাবেন, মানে আপনি দেখতে পাবেন কে ডিপোজিট করছে। যদি আপনার ওই মেম্বারের ডিপোজিট করে তাহলে ওটা অ্যাপ্রুভ করে দিবেন। অ্যাপ্রুভ করে দেওয়ার পর যত টাকা ডিপোজিট করছে তত টাকা এখানে অ্যাড হয়ে যাবে আর কি। হ্যাঁ, আর উইথড্র অপশনটাও সেম, আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন। এবং এখানে যে প্যাকেজ আছে দেখেন, এই প্যাকেজ অপশনে ক্লিক করলে এখানে অস্থিরভাবে প্যাকেজের ডিজাইনটা আমি অস্থিরভাবে সাজানোর চেষ্টা করছি, ইউনিক করার চেষ্টা করছি। এখানে আনলিমিটেড প্ল্যান অ্যাড করতে পারবেন, 500, 1000, 3000, 4000, 5000, 7000 আপনার ইচ্ছা মতো অ্যাড করে নিতে পারবেন। এবং ডেইলি অ্যাড লিমিট করা থাকবে, ভ্যালিডিটি কতদিন থাকবে, মানে প্ল্যানের মেয়াদ কতদিন, তারপরে কত রেফারেল কমিশন পাবে। রেফারেল কমিশনটা বোঝেন তো, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, মানে আপনার ফ্রেন্ড অন্য কাউকে খুলে দিলে, ওখান থেকে যে একটা বোনাস, ওই বোনাস সিস্টেমটা হচ্ছে রেফারেল কমিশন। এবং ডেইলি অ্যাড লিমিট, মানে একটা কাজ, এখানে ডেইলি অ্যাড 3টা কাজ, মানে প্ল্যান 2 কিনলে 3টা কাজ, প্ল্যান 4 কিনলে 7টা কাজ, মানে এগুলো আপনি অ্যাডমিন থেকে করতেই পারবেন। মানে প্ল্যানের মূল্য কত, ডেইলি কয়টা অ্যাড, এর কতদিন মেয়াদ, কত রেফারেল কমিশন, সব কিছু আপনি দিতে পারবেন। হ্যাঁ, এখান থেকে আর কি। এবং এখানে আপনার রেফারেল লিঙ্ক, মানে আপনার যে রেফারেল অপশন গেলে আপনার যে রেফারেল লিঙ্কটা আছে, এই রেফারেল লিঙ্কটা আপনি কপি করে আপনার ফ্রেন্ডে পাঠিয়ে দিতে পারবেন। এবং এখানে কতজনকে রেফার করছেন তা দেখতে পাবেন, তাদের ডিটেলসগুলো এখানে দেখতে পাবেন আর কি। হ্যাঁ, আচ্ছা, এবং এখানে দেখেন আপনি ট্রানজ্যাকশন করছেন, সেই ট্রানজ্যাকশনগুলো মানে কতবার ডিপোজিট করছেন সেই ট্রানজ্যাকশনগুলো এখানে দেখতে পাবেন। এই হেল্পলাইন এখানে আছে, মানে আপনার টেলিগ্রাম, তারপর টেলিগ্রাম, ইউটিউব লিঙ্কও আমাদের কাছ থেকে এখানে বসিয়ে নিতে পারবেন। এবং যদি আমরা প্রোফাইল অপশনে যাই তাহলে দেখেন এখানে আপনার নাম, আপনার নাম্বার, আপনার ব্যালেন্স, হ্যাঁ, সব কিছু কিন্তু দেখে নিতে পারবেন আর কি। ওকে, আর এই ওয়েবসাইটে যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে অবশ্যই যোগাযোগ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে আমি দিয়ে দিব, অথবা আমি চাইলে স্ক্রিনেও দেখা যাচ্ছে, স্ক্রিন থেকেও আপনারা কিন্তু আমাদের কাছে মেসেজ দিবেন এই ওয়েবসাইটটা নেওয়ার জন্য। এবং এইটা হচ্ছে আপনার ওয়েবসাইট ডিজাইনটা। এবং পাসওয়ার্ড চেঞ্জ করতে গেলে এখানে চেঞ্জ পাসওয়ার্ড এখানে যেতে পারেন। আর এখানে এই যে সাইন আউট, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের সাইন আউট হয়ে যাবে। এখান থেকে কিন্তু আমরা লগ ইন করে নিতে পারবো। লগ ইন পেজটা খুবই সিম্পল করছি, জাস্ট তার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি লগ ইন করতে পারবে। নতুন অ্যাকাউন্ট খোলার জন্য ক্রিয়েট আ নিউ অ্যাকাউন্ট এখানে যাওয়ার পর এখানে দেখেন জাস্ট তার ফুল নেমটা বসাবে,
তার একটা মোবাইল নাম্বার দিবে, ইউজার নেম লিখবে, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ডে রেজিস্টারে ক্লিক করলে হচ্ছে অ্যাকাউন্ট খোলাটা হয়ে যাবে। এবং এখানে জাস্ট একটা ইউজার নেম দিতে বলছি, ইউজার নেম খোলার একটা নিয়ম আছে। দেখেন জাস্ট আপনার নিজের নামটা লিখবেন, নিজের নামটা লেখার পরে 6টার বেশি দিতে হয়, ইউজার নেম 6টার বেশি দিতে হয়। তো তারেক এখানে কি 6টা হয়েছে? হই নাই, 5টা হয়েছে। তারপর কিছু সংখ্যা দিয়ে দিব, মানে ইউজার নেম লেখার নিয়ম হচ্ছে 6টার বেশি, নিজের নামটা লিখবেন ছোটো হাতে, কোনো স্পেস না দিয়ে সংখ্যা দিবেন, তাহলে 6টার বেশি হয়ে যাবে ইউজার নেমটা লেখার, এইটাই নিয়ম। ওকে, আচ্ছা, তো এইটা হচ্ছে আপনার ইউজার প্যানেলটা। আশা করছি আপনাদের ইউজার প্যানেলটা ভালো লাগছে এবং ডিজাইনটা কিন্তু খুবই সিম্পল। এখানে দেখেন একদম এক পেজে সব কিছু পেয়ে যাবেন, এক পেজে ডিপোজিট, উইথড্র, প্যাকেজ সব কিছু এখানে কিন্তু পেয়ে যাবেন। এবং আউটলুকটা দেখেন অস্থির, কিন্তু আউটলুকটা আশা করছি এই ডিজাইনটা আপনাদের সবারই ভালো লাগবে। ভালো লাগার জন্য কিন্তু এই ডিজাইনটা তৈরি করা। এবং এখানে যে ব্যানারগুলো আছে, ব্যানারগুলো আপনারা চেঞ্জ করে নিতে পারবেন, আপনাদের ইচ্ছা মতো ব্যানার কিন্তু এখানে দিতে পারবেন। তো যারা ওয়েবসাইট নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। এবং ওয়েবসাইটটা নিতে আপনার প্রয়োজন হবে একটা নাম, কী নামে ওয়েবসাইটটা নেবেন সেই নামটা, এবং যাবতীয় ডিটেলসগুলো আপনি অ্যাডমিন প্যানেল থেকে চেঞ্জ করে নিতে পারবেন। ওকে, এবার আমরা দেখবো অ্যাডমিন প্যানেলটা কীভাবে কন্ট্রোল করবেন। ওকে, তো আমরা এখানে অ্যাডমিন প্যানেলে যাবো, এখান থেকে জাস্ট অ্যাডমিন প্যানেলে লগ ইন করবো। দেখেন এখানে টোটাল আপনার অ্যাক্টিভ ইউজার কতজন আছে, টোটাল ইউজার কতজন আছে সব এখান থেকে দেখতে পাবেন। এখানে যদি আমরা ক্লিক করি তো তাদের ডিটেলসগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন। এই ডিটেলসে গেলে এখানে তার সকল ডিটেলসগুলো আপনারা কিন্তু দেখে নিতে পারবেন। 3 থেকে এদের রেফারেল কমিশন বলছিলাম, এখানে গেলে সেই রেফারেল কমিশনগুলো সেট আপ করতে পারবেন, এগুলো সব আমরা দেখিয়ে দিব। তারপরে যে প্ল্যানগুলো বলছিলাম না, সাবস্ক্রিপশন প্ল্যান, এখানে গেলে আপনার সাবস্ক্রিপশন প্ল্যানগুলো এখানে অ্যাড করতে পারবেন, এডিট করতে পারবেন, এগুলো আমরা দেখিয়ে দিব। আপনার তারপরে এখানে যে পিটিসি অ্যাড, ওই যে কাজের অপশনগুলো বলছিলাম না, এখানে ওয়ালে গেলে সেই কাজের অপশনগুলো আপনারা পেয়ে যাবেন। তারপরে আপনার এইখানে পেমেন্ট গেটওয়ে, যে নগদ বিকাশ অ্যাড করবেন না, এখানে এই যে পেমেন্ট গেটওয়ে থেকে এখানে ম্যানুয়াল গেটওয়ে যাবেন, বিকাশ, নগদ, বাইন্যান্স সকল ডিটেলস এখানে কিন্তু অ্যাড করতে পারবেন। তো এই ছিল হচ্ছে ওয়েবসাইটের ডিজাইনটা। আশা করছি আপনাদের ডিজাইনটা ভালো লাগছে। এবং যারা ওয়েবসাইট নেবেন অ্যাডমিন প্যানেল বোঝানোর দায়িত্ব আমাদের, আমরা আপনাকে বুঝিয়ে দেবো। ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো যারা ওয়েবসাইট নেবেন আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে দিয়ে দিব। এবং জাস্ট ওয়েবসাইটটা নিতে আপনার একটা নাম লাগবে, কী নামে ওয়েবসাইটে নেবেন সেই নামটা। এবং ওয়েবসাইটের মেয়াদ থাকবে কিন্তু 1 বছর। 1 বছর পরবর্তীতে আপনারা হচ্ছে ওয়েবসাইটের মেয়াদটা আবার বাড়িয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে। ওয়েবসাইটের দামটা খুবই কমেই আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন। মেসেজ দিলে আমরা দামের আপডেটটা আপনাকে আমরা দিয়ে দিব। হ্যাঁ, আর আপনার লাভটা আমি যদি আবার একটু ক্লিয়ার করে দিই, আপনার এখানে দেখেন এই যে যদি আমরা ড্যাশবোর্ডে যাই, এইটা তো আমি এখন ওয়েবসাইটটা বানিয়েছি বলে এখানে 2 জন ইউজার আছে, মানে 2 জন আমি আর কি। তো এখানে মনে করেন ধরেন আপনি এখানে 100 জন বা 500 জন ইউজার নিয়ে আসলেন, নিয়ে এসে তারা যে ডিপোজিট করবে 1000 5000 টাকা যে প্ল্যানগুলো কিনবে, ওই টাকাগুলো তো আপনার হবে, তাই না? এখন যত মেম্বার হবে, মানে 1-2 হাজার মেম্বার যদি আপনি যে কোনোভাবে কালেক্ট করতে পারেন, তাহলে তো ভাবতে পারছেন তো কী পরিমাণ আপনার ডিপোজিট আসবে। তো যত মেম্বার আপনি কালেক্ট করতে পারবেন, মেম্বার কালেক্ট করার দায়িত্ব আপনারই। মার্কেটিং করতে হবে, ইউটিউব অ্যাড, ফেসবুক অ্যাড, মানে মেম্বার আপনাকে আনতে হবে। মেম্বার আনার পর ওটা যে ডিপোজিট করবে না, যত বেশি ডিপোজিট আসবে আপনার তত কিন্তু ইনকাম হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো আজকে এই পর্যন্তই। যারা ওয়েবসাইট নেবেন সবাই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন। এবং ওয়েবসাইটটা কিন্তু খুব কম দামে আমাদের কাছে পেয়ে যাবেন। এই ডিজাইনটা জাস্ট আমাদের কাছেই পাবেন। ওকে, তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।